হাই, আজ আমরা যে টপিক পড়ব সেই টপিকটার নাম হচ্ছে ফিটাল সার্কুলেশন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর অল নার্সিং এক্সামিনেশানস, বিএসসি হোক কিংবা জিএনএম। আর ফিটাল সার্কুলেশন যে ব্যাপারটা আছে সেটা একটু কমপ্লেক্স প্রসেস আছে, তাই আমি একটা ছবির সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারবে। তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো ফিটাল সার্কুলেশন ব্যাপারটা কি? ফিটাল সার্কুলেশন মানে সার্কুলেশন বিফোর দ্য বার্থ, মানে ইন্ট্রা ইউটেরাইন সার্কুলেশন, তাই তো? আজকে আমরা জানবো ইন্ট্রা ইউটেরাইন সার্কুলেশনটা কেমন হয়। তো যখন ফিটাল সার্কুলেশন হয় না, ডিউরিং ফিটাল সার্কুলেশন যেমন আমাদের নর্মাল সার্কুলেশন হয় সেই নর্মাল সার্কুলেশনের মতো নয়। ফিটাল সার্কুলেশনে কিছু এক্সট্রা কিছু কি থাকে, স্ট্রাকচার থাকে। সেই স্ট্রাকচারগুলো সম্বন্ধে আমরা জানবো এবং জানবো যে কিভাবে ফিটাল সার্কুলেশনটা হয়ে থাকে। কারণ আমরা জানি যে ফিটাসের বডির মধ্যে যে লাংস থাকে সেই লাংসটা কেমন হয়, ইম্যাচিউর লাংস হয়, তাই তো? ইম্যাচিউর লাংস মিনস নন ফাংশনাল লাংস। তো নন ফাংশনাল হওয়ার জন্য ফিটাসের লাংস কি করতে পারে না, এটা মানে লাংসের সাহায্যে এখানে কি হয় না, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জটা হয় না। তো তার জন্য কিন্তু ফিটাসের তো অক্সিজেনের সাথে সাথে নিউট্রিয়েন্টটাও দরকার লাগে। তার জন্য থ্রু আউট ফিটাল লাইফ এটা কোথা থেকে পায়, ফ্রম দ্য প্লাসেন্টা। সেই জন্য যখন আমরা ফিটাল সার্কুলেশনটা পড়ব, প্রথম যেটা জানতে হবে সেটা আমাদেরকে জানতে হবে কি সম্বন্ধে, প্লাসেন্টা সম্বন্ধে। তো প্লাসেন্টা সম্বন্ধে মানে প্লাসেন্টা একটা ডিস্ক লাইক স্ট্রাকচার। এখানে যদি ধরো আমি একটা ডিস্ক লাইক স্ট্রাকচার আঁকি, ধরো এখানে একটা কি আঁকলাম, ডিস্ক লাইক স্ট্রাকচার আঁকলাম। প্লাসেন্টা থেকে কি বেরোয় বলো তো, আম্বেলিকাল কর্ড বেরোয়, তাই তো? এই আম্বেলিকাল কর্ডের মধ্যে কি থাকে আমরা জানি আম্বেলিকাল কর্ডে থাকে একটা আম্বেলিকাল ভেন আর দুটো থাকে আম্বেলিকাল আর্টারি। থ্রু আম্বেলিকাল ভেন এবং আম্বেলিকাল আর্টারির সাহায্যে কি করে, ফিটাসের ব্লাড এক্সচেঞ্জটা হয়ে থাকে। এছাড়া ফিটাস ব্লাড যখন সার্কুলেশন পড়বো তখন কিছু কিছু স্ট্রাকচার আমাদের আম্বেলিকাসের সাথে সাথে কিছু স্ট্রাকচার আমাদের দেখতে হবে। ফার্স্ট যেমন আমরা আম্বেলিকাসটা দেখলাম, তেমনি এর সাথে সাথে কি থাকবে, লিভার থাকবে। এটা একটা হচ্ছে ধরো লিভার, এটা হচ্ছে যে কি লিভার, কি লিভার না ফিটাল লিভার। এই লিভারের স্ট্রাকচারটাও আমাদের পড়তে হবে। এটা হচ্ছে লিভার, যেটার হচ্ছে এই সাইডটা হচ্ছে রাইট লোব আর এই সাইডটা হচ্ছে গিয়ে কি লেফট লোব। এবং তার সাথে সাথে যেটা পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে মেন যেটা, সেটা হচ্ছে কি এই যে হার্ট। এটা হচ্ছে ফিটাসের কি হার্ট। এটা ফিটাল হার্ট, এটা ফিটাল হার্ট। ফিটাল হার্টের হচ্ছে যে এই সাইডটাকে বলবো লেফট অ্যাট্রিয়াম, এই যে লিখে রেখেছি লেফট অ্যাট্রিয়াম। এই সাইডটা আমার কি রাইট অ্যাট্রিয়াম। এই সাইডটা কি হবে, রাইট ভেন্ট্রিকেল হবে। আর এই সাইডটা কি রয়েছে, লেফট ভেন্ট্রিকেল। হার্ট এছাড়া যেটা হচ্ছে যে রয়েছে সেটা হচ্ছে কি এইটাকে কি বলেছে, ইনফেরিয়র ভেনা কেভা। যেহেতু ভেন তার জন্য আমি এটা পেন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই পার্টটা জানতে হবে, যেটা হচ্ছে কি ইনফেরিয়র ভেনা কেভা। ঠিক আছে, এই কয়েকটা স্ট্রাকচার ফার্স্ট জানতে হবে। তাহলে কি স্ট্রাকচার, ফার্স্ট হচ্ছে যে আম্বেলিকাল কর্ড, যেটা প্লাসেন্টার সঙ্গে অ্যাটাচ থাকে, যার মধ্যে থাকে কি একটা আম্বেলিকাল ভেন থাকে। এই যে রেড কালারের আমি করে দিচ্ছি আম্বেলিকাল ভেনটা, এইটা হচ্ছে গিয়ে কি এই রেড কালারের, এটা হচ্ছে আম্বেলিকাল ভেন। ঠিক আছে, এটা হচ্ছে আম্বেলিকাল ভেন। আর আমরা জানি কি ফিটাসের আম্বেলিকাল ভেনের থ্রু দিয়ে কি যায়, অক্সিজেনযুক্ত রক্ত যায়। এটার সাহায্যে কি হয়, অক্সিজেনযুক্ত রক্ত যায়। আর আর্টারির সাহায্যে কি অক্সিজেনযুক্ত রক্ত কোথায় যায়, আম্বেলিকাসের থ্রু দিয়ে ফিটাসের হোল বডিতে যায় অক্সিজেনযুক্ত রক্ত। আর আম্বেলিকাল যে আর্টারি আছে, আম্বেলিকাল আর্টারির সাহায্যে কি হয়, ফ্রম হোল বডি থেকে কোথায় আসে, আবার প্লাসেন্টাতে ফিরে আসে, তাই তো? এটা তো আমরা আগেই পড়েছি। এবার চলো আমরা পড়বো কি ফিটাল সার্কুলেশনটা দেখব। আচ্ছা, ফিটাল সার্কুলেশনে তাহলে কি বললাম, ফার্স্ট যেটা হবে কি কাজ,
প্লাসেন্টা থেকে আম্বেলিকাল ভেনটা কি করবে, এই যে অক্সিজেনেটেড ব্লাডটা ক্যারি করবে। অক্সিজেনেটেড ব্লাডটা কি করছে, ক্যারি করছে। এবার এই অক্সিজেনেটেড ব্লাড, এই যে অক্সিজেনেটেড ব্লাড যেটা কত পার্সেন্ট স্যাচুরেটেড হবে, এটা কত পার্সেন্ট বললাম, 80% স্যাচুরেটেড ব্লাড। ঠিক আছে, এটাও অনেক জায়গায় কোশ্চেনে আসে। এটা হচ্ছে 80% স্যাচুরেটেড অক্সিজেনেটেড ব্লাড, যেটা কোথা থেকে আসছে, প্লাসেন্টা থেকে আসছে। কিসের সাহায্যে আসছে, থ্রু দ্য আম্বেলিক্যাল ভেন, আম্বেলিক্যাল ভেনের সাহায্যে আসছে। দিয়ে যখন আম্বেলিক্যাল ভেনের সাহায্যে আসবে, এটা কি করবে বলো তো, এটা হচ্ছে যে এই আম্বেলিক্যাল ভেনটা এটা যাবে, মানে রানস করবে অ্যালং দ্য ফ্রি মার্জিন অফ দ্য ফ্যালসিফর্ম লিগামেন্ট অফ দ্য লিভার। তার জন্য এটা লিভারের ছবিটা এঁকেছি। এই লিভার বরাবর, এটা লিভারের ফ্যালসিফর্ম লিগামেন্ট বরাবর এটা কি করবে, রান করবে। কিটা না, আম্বেলিক্যাল ভেনটা, যেটা কি নিয়ে যাবে, অক্সিজেনেটেড ব্লাড নিয়ে যাবে। কোথা থেকে নিয়ে যাবে, প্লাসেন্টা থেকে নিয়ে যাবে। এবং যে অক্সিজেনেটেড ব্লাডটা কত হবে, 80% স্যাচুরেটেড অক্সিজেনেটেড ব্লাড হবে। এবং এটা কোথা দিয়ে যাবে না, লিভার দিয়ে, লিভারের ফ্রি মার্জিন অফ ফ্যালসিফর্ম লিগামেন্ট দিয়ে এটা রান করবে। ঠিক আছে, তারপর কি হবে, ইন দ্য লিভার, লিভারের মধ্যে এটা হচ্ছে ব্রাঞ্চেস তৈরি করবে। কোন দিক বরাবর, লিভারের লেফট লোব বরাবর। দেখো এটা যদি লিভার হয়, লিভারের এটা লেফট লোব, আর একটা এটা হচ্ছে কি রাইট লোব। ঠিক আছে, এই লিভারের যে লেফট লোব আছে, এই লিভারের লেফট লোব বরাবর এটা কি করবে, ব্রাঞ্চেস তৈরি করবে। এইটা দেখো, এখানে যদি দেখি, এইখানে এটা কি করেছে, ব্রাঞ্চেস তৈরি করেছে। ঠিক আছে, এটা কি আম্বেলিক্যাল ভেন, এই আম্বেলিক্যাল ভেনটা কি তৈরি করেছে, একটা ব্রাঞ্চেস ফর্ম করেছে। দিয়ে ব্রাঞ্চেস ফর্ম করে সেই ব্রাঞ্চেসটা কি করবে, পোর্টাল ভেনের সঙ্গে কানেক্টেড হবে। এটা যদি আমি দেখি, এই যে জিনিসটা, এটাকে বলেছে পোর্টাল ভেন, যেটা আমি করে রেখেছি। তাহলে আমি এটা আঁকি, এটা কার সাথে কানেক্টেড থাকছে, পোর্টাল ভেনের সাথে কানেক্টেড থাকছে। আচ্ছা, পোর্টাল ভেন মানে এখানে কি রক্ত হবে, ডিঅক্সিজেনেটেড রক্ত, তাই তো। আম্বেলিক্যাল ভেন থেকে যে রক্তটা আসবে সেটা অক্সিজেনেটেড ব্লাড, আর পোর্টাল ভেন থেকে যে ব্লাডটা আসবে সেটা কি ব্লাড, সেটা হবে ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো ডিঅক্সিজেনেটেড ব্লাডের সঙ্গে অক্সিজেনেটেড ব্লাডটা তাহলে এখানে কি হবে, মিক্সড আপ হবে। বোঝা গেল, আম্বেলিক্যাল ভেন দিয়ে এলো কি, অক্সিজেনেটেড ব্লাড, আর পোর্টাল দিয়ে সেটা কি করবে, লিভারের ফ্যালসিফর্ম লিগামেন্ট বরাবর এটা রান করবে। দিয়ে তারপরে লিভারের লেফট লোব বরাবর এটা কি করবে, শাখা তৈরি করবে। তো শাখা তৈরি করার পর এটা পোর্টাল ভেনের যে ব্লাড আছে, সেই লিভারের যে পোর্টাল ভেন আছে, সেই ব্লাডের সঙ্গে এই অক্সিজেনেটেড ব্লাডটা কিছুটা পরিমাণ কি হবে, মিক্সড হবে। তারপর কি হবে, এটা এই যে এটা কি আছে, ইনফেরিয়র ভেনা কেভা, এই ইনফেরিয়র ভেনা কেভার সাথে কানেক্টেড হবে এবং শর্ট সার্কিট হবে। কোথা থেকে, ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে, কোথায় না, রাইট অ্যাট্রিয়াম বরাবর। তাহলে শর্ট সার্কিট হয়ে ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে কোথায় যাচ্ছে, রাইট অ্যাট্রিয়ামের মধ্যে যাচ্ছে। এই পোর্শনটা তো রাইট অ্যাট্রিয়াম অফ হার্ট, এই রাইট অ্যাট্রিয়াম মধ্যে যাচ্ছে। কে যাচ্ছে, আম্বেলিক্যাল ভেনটা যাচ্ছে। কোথায় যাচ্ছে, রাইট অ্যাট্রিয়ামের মধ্যে যাচ্ছে। বোঝা গেল। তাহলে শর্ট সার্কিট হলো কি দ্বারা বললাম, আমি একটা কথা ইউজ করলাম যে ইনফেরিয়র ভেনা কেভার সাথে এটা শর্ট সার্কিট হলো। শর্ট সার্কিট হলো কার থ্রু দিয়ে, আমি বললাম ডাকটাস ভেনোসাসের থ্রু দিয়ে। এইখানে একটা স্ট্রাকচার আছে, যেই স্ট্রাকচারটাকে আমি কি করে রেখেছি, এরকম রেক্টাঙ্গুলার এরিয়া করে রেখেছি। এই এরিয়াটাকে কি বলা হবে, এটাকে বলা হবে কি, এটাকে যদি আমি রেখি, এই জায়গাটাকে বলে ডাকটাস ভেনোসাস। ভেনোসাস, এই ডাকটাস ভেনোসাসের থ্রু দিয়ে আম্বেলিক্যাল ভেনের ব্লাড প্লাস পোর্টাল ভেনের ব্লাড যেটা মিক্সড আপ হয়েছিল, সেটা ইনফেরিয়র ভেনা কেভা হয়ে কোথায় পৌঁছাবে, রাইট অ্যাট্রিয়ামে পৌঁছাবে। এতটা অবধি আবার একবার বলি কি না, প্রথমে হচ্ছে প্লাসেন্টা। প্লাসেন্টাতে কি রয়েছে, প্লাসেন্টাতে রয়েছে আম্বেলিক্যাল ভেন। আম্বেলিক্যাল ভেনের থ্রু দিয়ে কি যাবে, অক্সিজেনেটেড ব্লাড। যেই অক্সিজেনেটেড ব্লাডটা কি করবে, মানে অক্সিজেনেটেড ব্লাডটা আম্বেলিক্যাল ভেনটা রান করবে কোন দিক দিয়ে, রান করবে ফ্রি মার্জিন অফ দ্য ফ্যালসিফর্ম লিগামেন্ট অফ দ্য লিভার। তারপরে কি করবে, এই লিভারের এখানে ব্রাঞ্চ তৈরি করবে, কোন জায়গা বরাবর, লিভারের লেফট লোব বরাবর ব্রাঞ্চ তৈরি করে, লিভারের লেফট লোবে বরাবর ব্রাঞ্চ তৈরি করে লেফট লোব কী করবে, লেফট লোবের কাছে এখানে তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড
নেবে কোথা থেকে, পোর্টাল ভেন থেকে। তার ফলে কি হবে, এই যে গ্রেটার পোর্শন অফ অক্সিজেনেটেড ব্লাডটা আছে সেই অক্সিজেনেটেড ব্লাডটা মিক্সড হবে কিসের সাহায্যে, ডিঅক্সিজেনেটেড ব্লাড, যেটা কোথা থেকে আসছে, পোর্টাল ভেন থেকে আসছে। তারপরে এটা কি করবে, শর্ট সার্কিট হবে। শর্ট সার্কিট কার দ্বারা হবে, ডাক্টাস ভেনোসাসের থ্রু দিয়ে শর্ট সার্কিট হবে, দিয়ে কি ইনফেরিয়র ভেনা কেভার সাথে কানেক্ট হবে, কানেক্ট হয়ে কোথায় যাবে, রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্টে যাবে। এতটা আমরা সবাই প্রথম বুঝতে পারলাম, তাই তো। আর এখানে তাহলে একটা নতুন স্ট্রাকচার দেখা গেল, যেটা আমাদের নর্মাল এতে ব্লাড সার্কুলেশনে থাকে না, যেটা ফিটাল ব্লাড সার্কুলেশনে থাকে। ফার্স্ট যে স্ট্রাকচারটা দেখতে পেলাম সেই স্ট্রাকচারটাকে আমি কি বললাম, এটাকে বলা হলো কি, ডাক্টাস ভেনোসাস। যেই ডাক্টাস ভেনোসাসটা কার সাথে কার কানেক্ট করে না, আম্বেলিকাল ভেন এবং পোর্টাল ভেন থেকে যে ব্লাডটা যাচ্ছে সেই ব্লাডটা সাথে ইনফেরিয়র ভেনা কেভার ব্লাডের কানেক্ট করে পুরোটাকে কোথায় নিয়ে যায়, রাইট অ্যাট্রিয়ামে নিয়ে গেল, হার্টের রাইট অ্যাট্রিয়াম। এবার হার্টের রাইট অ্যাট্রিয়াম এই জায়গাটা হচ্ছে কি, এই জায়গাটাকে রাইট অ্যাট্রিয়াম বলা হয়। আর এই জায়গাটা বরাবর কি, লেফট অ্যাট্রিয়াম। এটা তো আমি দাগিয়েছি। এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এইটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। ঠিক তেমনি রাইট অ্যাট্রিয়ামে ব্লাডটা পৌঁছানোর পর কি হবে, এই ব্লাডটা, যেই রাইট অ্যাট্রিয়ামে যে ব্লাডটা থাকবে সেটা হচ্ছে 75% অক্সিজেনেটেড ব্লাড হবে, ঠিক আছে। যেই 75%, এটা এখানে 80% ছিল ব্লাডটা যখন কোথা থেকে আম্বেলিকাল ভেনের থ্রু দিয়ে আসছিল। যেহেতু পোর্টাল ভেনের কিছুটা ডিঅক্সিজেনেটেড ব্লাডের সাথে মিশেছে, তার জন্য যখন তোমার ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে এটা যাবে, তখন এই ব্লাডটা কত পার্সেন্ট হয়ে যাবে, 75% অক্সিজেনেটেড ব্লাড হয়ে যাবে। কোথায় গিয়ে পৌঁছাবে, রাইট অ্যাট্রিয়ামে গিয়ে পৌঁছাবে। সেই যে 75% অক্সিজেনেটেড ব্লাডটা আছে, সেই 75% অক্সিজেনেটেড ব্লাডটা কী হবে, এবার রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় যাবে, লেফট অ্যাট্রিয়ামে যাবে, ঠিক আছে। রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে যে যাবে, ডিরেক্টেড হবে, সেটা কার দ্বারা হবে বলো তো, একটা ছিদ্র দ্বারা হবে। যেই ছিদ্রটাকে এই যে গোলাকার সার্কুলার এরিয়া করে রেখেছি, এইখানটায় থাকবে একটা হোল, যেটাকে কি বলা হবে, ফোরামেন ওভাল বলা হবে। কি বলা হবে, ফোরামেন ওভাল, ঠিক আছে। তাহলে লিখি ফোরামেন ওভাল। ফোরামেন ওভালের সাহায্যে রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় গিয়ে পৌঁছাবে, লেফট অ্যাট্রিয়ামে গিয়ে পৌঁছাবে। রাইট অ্যাট্রিয়াম থেকে গিয়ে পৌঁছালো লেফট অ্যাট্রিয়ামে। বোঝা গেল কিসের সাহায্যে, ফোরামেন ওভালের সাহায্যে। এবার এটা তো লেফট অ্যাট্রিয়াম, এই লেফট অ্যাট্রিয়ামে কি না, এটা মিক্সড হবে, মানে লেফট অ্যাট্রিয়ামের ব্লাডটা পাসেস হবে। এবারে লেফট অ্যাট্রিয়ামে যে ব্লাডটা আছে সেটা পাসেস হবে, কোথায় পাসেস হবে না, এই যে এই যে লেফট অ্যাট্রিয়াম আছে না, এই লেফট অ্যাট্রিয়ামে ব্লাডটা কিছুটা মিক্সড হবে। কার সাথে মিক্সড হবে বলো তো, পালমোনারি ভেনের। এই যে এটা রয়েছে পালমোনারি ভেন, দেখো পালমোনারি ভেন, এটা কি পালমোনারি ভেন, এখানে রয়েছে কি পালমোনারি ভেন, এবং তার সাথে সাথে এটাও একটা কি পালমোনারি ভেন। এই যে এটাও কি পালমোনারি ভেন, ঠিক আছে। এই পালমোনারি ভেন থেকে ব্লাড আসবে, পালমোনারি ভেনের থ্রু দিয়ে যে ব্লাডটা আসে সেই ব্লাডটার সাথে কি হবে, এটা মিক্সড আপ হবে। পালমোনারি ভেনের থ্রু দিয়ে ব্লাডটা মিক্সড আপ হবে, দিয়ে তারপরে কি করবে, এই লেফট অ্যাট্রিয়ামে যে ব্লাডটা আছে, প্রথমে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা কোথায় এলো, ফোরামেন ওভাল দিয়ে লেফট অ্যাট্রিয়ামে এলো, দিয়ে লেফট অ্যাট্রিয়ামে এটা কি হবে, সাম অ্যামাউন্ট আর কি, খুবই কম অ্যামাউন্ট ভেনাস ব্লাডের সাথে এটা হচ্ছে কি হবে, মিক্সড হবে। যেই ভেনাস ব্লাডটা কি ভেন, পালমোনারি ভেনের ব্লাড, পালমোনারি ভেনের সঙ্গে এটা কি হলো, মিক্সড আপ হলো। মিক্সড আপ হয়ে কি করবে, যেই পালমোনারি ভেনের ব্লাডটা কোথা থেকে এসছে বললাম আমি, রিটার্ন হয়েছে লাংস থেকে। কারণ কি, ফিটাল লাংস হচ্ছে যে কার্যকর হয় না, কাজ করতে পারে না, তার জন্য এই ভেনের থ্রু দিয়ে যে ব্লাডটা যায় সেই ব্লাডটা আবার রিটার্ন হয়ে কোথায় চলে আসে, লেফট অ্যাট্রিয়ামে আসে। লেফট অ্যাট্রিয়ামে এলো, আর এখান থেকে রাইট অ্যাট্রিয়াম থেকে যে ব্লাডটা আসবে সেই ব্লাডটার সাথে পালমোনারি ভেন, এইগুলোকে কী বলে রেখেছি, পালমোনারি ভেন, পালমোনারি ভেনের কিছুটা ভেনাস ব্লাডের সাথে এটা কি হয়, মিক্সড আপ হয়, ঠিক আছে। মিক্সড আপ হওয়ার পর এখানে যে ব্লাডটা আছে সেই ব্লাডটা কোথায় আসবে, এখানে তোমার লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকেল বরাবর কী থাকে জানি আমরা, মাইট্রাল ওপেনিং থাকে, তাই তো। মাইট্রাল ওপেনিং খুলে এই মাইট্রাল ওপেনিংয়ের মধ্য দিয়ে কোথায় আসবে,
লেফট ভেন্ট্রিক্যালে আসবে। তাহলে এখানে যে ব্লাডটা গেল সেই ব্লাডটা কোথায় পৌঁছাবে? তাহলে লেফট ভেন্ট্রিক্যালে পৌঁছাবে। ব্লাডটা কোথায় পৌঁছাবে? লেফট ভেন্ট্রিক্যালে পৌঁছাবে। এই ব্লাডটা যাবে কোথায়? যাবে রাইট অ্যাট্রিয়াম থেকে ফোরামেন ওভাল দিয়ে লেফট অ্যাট্রিয়ামে গেল। লেফট অ্যাট্রিয়ামে এটা কি হবে? কিছুটা পরিমাণ পালমোনারি ভেন থেকে যে ব্লাড এসছে সেই ব্লাডের সাথে মিক্সড আপ হলো। মিক্সড আপ হওয়ার পর এখানে মাইট্রাল ভাল্বটা খুলে গেল। মাইট্রাল ভাল্ব কার মধ্যে থাকে? লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিক্যালের মধ্যে। মাইট্রাল ভাল্ব খুলে যাওয়ার পর এই ব্লাডটা কোথায় আসবে? তোমার লেফট ভেন্ট্রিক্যালে চলে আসবে। এটা কিন্তু কি ব্লাড? অক্সিজেনেটেড ব্লাড। এটা কি ব্লাড বললাম? অক্সিজেনেটেড ব্লাড হলো। এটা কোথায় এলো? লেফট ভেন্ট্রিক্যালে এলো। এবার দেখি আমরা রাইট ভেন্ট্রিক্যাল। এখানে কি আছে? রাইট ভেন্ট্রিক্যাল। লেফট ভেন্ট্রিক্যালে যখন এলো এবার হচ্ছে রাইট ভেন্ট্রিক্যাল পড়বো আমরা। রাইট ভেন্ট্রিক্যালের সঙ্গে কার কানেকশান রয়েছে জানো তো? রাইট ভেন্ট্রিক্যাল থেকে ব্লাড আসবে। রাইট ভেন্ট্রিক্যালে কোথা থেকে ব্লাড আসবে? না, ব্লাড আসবে আমার সুপিরিয়র ভেনা কেভা দিয়ে। এইটা হচ্ছে কি আমাদের সুপিরিয়র ভেনা কেভা। এটা ভেন যেহেতু আমি আঁকবো কি দিয়ে? এই যে সুপিরিয়র ভেনা কেভা। এটা কি? সুপিরিয়র ভেনা কেভা। সরি সুপিরিয়র ভেনা কেভা এইটা হবে না। এটা যদি সুপিরিয়র ভেনা কেভা হয় তাহলে এটা কি করবে? এটা ব্লাডটাকে এইভাবে ক্যারি করে আনবে, তাই তো? যেটা ভেন হয় সেটা কি করে? পুরো বডির ব্লাডটাকে, ব্লু কালারটা কোথায়? এই যে ক্যারি করে আনবে। আর যে ব্লাডটা কি ব্লাড হয়? ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়। সুপিরিয়র ভেনা কেভা, সুপিরিয়র ভেনা কেভাটা কানেক্টেড থাকে কোথায়? কানেক্টেড থাকে আমাদের রাইট ভেন্ট্রিক্যালের সাহায্যে। এবারে যে ব্লাডটা রয়েছে, যে ব্লাডটা কি ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা কোথায় আসবে? ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসবে আমার সুপিরিয়র ভেনা কেভা হয়ে এখানে পৌঁছাবে, যেটা হচ্ছে কি রাইট ভেন্ট্রিক্যাল দিয়ে রাইট ভেন্ট্রিক্যালে আসবে। এবারে এই যে সুপিরিয়র ভেনা কেভা কোথা থেকে ব্লাডটা আনছে বলো তো? ভেনাস ব্লাডটাকে ক্যারি করছে কি সেফালিক অ্যান্ড কর্ডাল পার্ট অফ দ্য ফিটাস, তাই না? মানে গোটা বডির যে ব্লাডটা, যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেই ব্লাডটা কি দিয়ে? থ্রু দ্য সুপিরিয়র ভেনা কেভা। এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা। এই সুপিরিয়র ভেনা কেভা দিয়ে কোথায় আসবে? প্রথম রাইট ভেন্ট্রিক্যালে আসবে। তারপরে হচ্ছে গিয়ে এই রাইট ভেন্ট্রিক্যালে আসবে কিসের সাহায্যে আসবে? ট্রাইক্যাপসিড ওপেনিংয়ের সাহায্যে আসবে। তারপরে যখন ভেন্ট্রিকিউলার সিস্টোল হবে, ভেন্ট্রিকিউলার সিস্টোল মানে ভেন্ট্রিক্যাল যখন সংকোচন হবে তখন এই যে লেফট ভেন্ট্রিক্যালের ব্লাডটা রয়েছে, যেটা ক্লিপ ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড, সেই লেফট ভেন্ট্রিক্যালের অক্সিজেনেটেড ব্লাডটা পাম্পড হবে কোথা দিয়ে? থ্রু দ্য অ্যাসেন্ডিং এবং আর্চ অফ অ্যাওর্টা। এই অ্যাওর্টাটাকে আমরা বলবো কি? আর্চ অফ অ্যাওর্টা। এই ব্লাডটা পাস হবে কোথা দিয়ে? পাস হবে বলো তো? আর্চ অফ অ্যাওর্টা দিয়ে পাস হবে, যেটা কিন্তু কি ব্লাড? অক্সিজেনেটেড ব্লাড। ঠিক আছে, এইটা অক্সিজেনেটেড ব্লাড। এই অক্সিজেনেটেড ব্লাডটা কি দ্বারা পাস হবে? আর্চ অফ অ্যাওর্টা দ্বারা পাস হচ্ছে। পাসেস থ্রু দ্য আর্চ অফ অ্যাওর্টা। কোথা থেকে পাস হচ্ছে? ভেন্ট্রিকিউলার সিস্টোলের সময় লেফট ভেন্ট্রিকেল থেকে পাস হচ্ছে কোথা দিয়ে? আর্চ অফ অ্যাওর্টা এবং অ্যাসেন্ডিং অ্যাওর্টা দিয়ে পাস হচ্ছে। এবং ডিস্ট্রিবিউটেড হচ্ছে কোথায়? এগুলো ডিস্ট্রিবিউটেড হচ্ছে কোথায়? না, ব্রাঞ্চেস অফ হার্ট, হেড, নেক, ব্রেন এবং আর্মসে। এটা গেল। তারপরে কি হবে? এটা হলো লেফট ভেন্ট্রিক্যাল। এবারে রাইট ভেন্ট্রিক্যালে যে ব্লাডটা আছে সেই ব্লাডটা কি? সেই ব্লাডটা তো লো অক্সিজেনেটেড ব্লাড, তাই না? এই লো অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় যাবে? না, এটা পালমোনারি আর্টারিতে যাবে। কোথায় যাবে? এই যে লো অক্সিজেনেটেড ব্লাডটা, এটা কোথায় যাবে? পালমোনারি আর্টারি। আমি পালমোনারি আর্টারিটাকে ব্লু কালার দিয়ে করছি। এটা হচ্ছে পালমোনারি আর্টারিতে যাবে। এই আর্টারি দেখো, এই দিকটা রাইট লাং করেছি, আর এইটাকে কি করলাম আমি? এটা হচ্ছে পালমোনারি ভেন, যেটা হচ্ছে যে আমি গ্রিন কালারের সাহায্যে ডিনোট করছি, আর যেটা হচ্ছে ব্লু কালারের সাহায্যে আমি ডিনোট করছি সেটা কি? পালমোনারি আর্টারি। ঠিক আছে,
এই পালমোনারি আর্টারিতে যেটা লো অক্সিজেনেটেড ব্লাড, সেই লো অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় যাবে? পালমোনারি আর্টারির দিকে যাবে, পালমোনারি আর্টারির দিকে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আরেকবার এই জায়গাটা বলি, এই জায়গাটা পুরোটা বলার পর কি বলবো, এই জায়গাটা কি হলো তাহলে? বাইপাস হচ্ছিল কি দ্বারা? ডাক্টাস ভেনোসাস দিয়ে, কিটা তোমার আম্বিলিকাল ভেনের অক্সিজেনেটেড ব্লাডটা দিয়ে কোথায় পৌঁছেছিল? রাইট অ্যাট্রিয়ামে এসে পৌঁছেছিল। আফটার রাইট অ্যাট্রিয়ামে পৌঁছানোর পর এটা আবার কি, এখানে ফোরামেন ওভাল আছে, ফোরামেন ওভাল দিয়ে কোথায় পৌঁছেছিল? লেফট অ্যাট্রিয়ামে পৌঁছেছিল। লেফট অ্যাট্রিয়ামে আসার পর এগুলো হচ্ছে পালমোনারি ভেন, কিছুটা পরিমাণ পালমোনারি ভেনের সঙ্গে এটা কি হয়েছিল? মিক্সড আপ হয়েছিল। মিক্সড আপ হয়ে এখানে মাইট্রাল ওপেনিং খুলে গেল, মাইট্রাল ওপেনিং হয়ে এটা কোথায় এলো? লেফট ভেন্ট্রিক্যালে এলো। এবং তার সাথে সাথে কি, যেটা হচ্ছে কি আমাদের সুপিরিয়র ভেনা কেভা, যেটা কি না পুরো হচ্ছে যে বডি থেকে ব্লাডটাকে কালেক্ট করে, মানে পুরো ফিটাসের বডি থেকে ব্লাডটাকে কানেক্ট করে কোথায় আনলো? রাইট ভেন্ট্রিক্যালে রাইট ভেন্ট্রিক্যালে আনলো। দিয়ে কি হবে? ভেন্ট্রিকুলার সিস্টোল হবে। যখন ভেন্ট্রিকুলার সিস্টোল হবে তখন লেফট ভেন্ট্রিক্যালের যে অক্সিজেনেটেড ব্লাড, সেটা হচ্ছে যে আর্চ অফ অ্যাওর্টা এবং অ্যাসেন্ডিং অ্যাওর্টা হয়ে, এই আর্চ অফ অ্যাওর্টা হয়ে কোথায় কোথায় যাবে? আর্চ অফ অ্যাওর্টা হয়ে বেরোবে অক্সিজেনেটেড ব্লাডটা, তাই তো? আর্চ অফ অ্যাওর্টা হয়ে এটা হেড, নেক, ফিটাসের যে হেড আছে, নেক আছে, হার্ট আছে, ব্রেন আছে এবং আর্মসে আছে, এটা কী হবে? সার্কুলেট হবে। এবং তার সাথে সাথে যেটা লেস অক্সিজেনেটেড ব্লাড, যেটা কোথায় ছিল না রাইট ভেন্ট্রিক্যালে ছিল, সেটা কি হবে? এই লেস অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় যাবে? পালমোনারি আর্টারি হয়ে লাংসের দিকে যাবে। এবার যেহেতু এদের লাংস মানে ফিটাল লাংস, কি ফিটাল লাংস কার্যকর করতে পারেন, মানে কাজ করতে পারে না কোনো কিছু, তাই তো? তার জন্য এখানে কি পাবে? যখনই আসবে এ লাংসের দিকে ঢোকার চেষ্টা করবে, কিন্তু লাংসে একটা কি পাবে? রেজিস্ট্যান্স পাবে। যখনই রেজিস্ট্যান্স পাবে তখন পালমোনারি আর্টারির মধ্যে ব্লাডের কি হবে বলো তো? প্রেসার বেড়ে যাবে। তখন কি হবে? পালমোনারি আর্টারির মধ্যে ব্লাডের প্রেসার বেড়ে যাবে, মানে প্রচুর পরিমাণ ব্লাড, এখানে একটা হাই অ্যামাউন্ট অফ ব্লাড কি করবে? থাকবে। কোথায় থাকবে? পালমোনারি আর্টারিতে। তখন কি করবে? পালমোনারি আর্টারি থেকে এই ব্লাডটা কোথায় যাবে? এই যে পার্টটা, এই পার্টটাকে বলা হয়, যেটাকে আমি এই ব্লু কালারের সাহায্যে করছি, এই পার্টটা, এই পালমোনারি আর্টারি থেকে, পালমোনারি আর্টারি হয়ে যে ব্লাডটা, পালমোনারি আর্টারির যে ব্লাডটা, সেই ব্লাডটা কি হবে? বাইপাস করবে। ঠিক আছে, পালমোনারি আর্টারির ব্লাডটা বাইপাস করবে কিসের সাহায্যে? ডাক্টাস আর্টারিওসাসের সাহায্যে। আর ডাক্টাস আর্টারিওসাসটা কোথায় প্রেজেন্ট আছে বলো? এই জায়গায় প্রেজেন্ট আছে কি? ডাক্টাস আর্টারিওসাস। মানে পালমোনারি আর্টারির মধ্যে যখন ব্লাডের প্রেসারটা বেড়ে যাবে, সেই ব্লাডটা কি হবে? কারণ কি, লাংস কাজ করছে না, লাংস রেজিস্ট্যান্ট, লাংসের মধ্যে ঢুকতে পারছে না, এখানে প্রচুর পরিমাণ ব্লাড আছে। তখন এই ব্লাডটা কি করবে? এই ব্লাডটা ডাক্টাস আর্টারিওসাসের সাহায্যে কোথায় আসবে? ডিসেন্ডিং অ্যাওর্টাতে আসবে। কোথায় আসবে বললাম? এই ব্লাডটা ডাক্টাস আর্টারিওসাসের সাহায্যে, এই যে ডিসেন্ডিং অ্যাওর্টা আছে, ডিসেন্ডিং অ্যাওর্টাতে ব্লাডটা আসবে। এবং ডিসেন্ডিং অ্যাওর্টাতে যখন ব্লাডটা আসবে তখন এটা মিক্স হবে কিসের ব্লাডের সাহায্যে? প্রক্সিমাল অ্যাওর্টার ব্লাডের সাহায্যেও এটা কিছুটা পরিমাণ কি হয়ে যাবে? মিক্স হয়ে যাবে। দিয়ে কোথায় আসবে? ডিসেন্ডিং অ্যাওর্টা। এই অ্যাওর্টাটাকে কি অ্যাওর্টা বলে? ডিসেন্ডিং অ্যাওর্টা। ডিসেন্ডিং অ্যাওর্টাতে আসবে, দিয়ে ডিসেন্ডিং অ্যাওর্টার সাথে কানেক্ট থাকবে কার? আম্বিলিকাল ভেনের। দিয়ে আম্বিলিকাল ভেনের থ্রু দিয়ে এই ব্লাডটা আবার কি হবে? আম্বিলিকাল ভেনের থ্রু দিয়ে কোথায় ফেরত যাবে? আম্বিলিকাসে ফেরত যাবে। এইটাই হচ্ছে গিয়ে কি? ফিটাল সার্কুলেশন। এই প্রসেসটাই হচ্ছে ফিটাল সার্কুলেশন। তাহলে কি বললাম? ফিটাল সার্কুলেশনের সঙ্গে আমাদের যে হিউম্যানের নর্মাল সার্কুলেশন আছে সেটা একটু কি হয়? আলাদা হয়ে থাকে। ফিটাল সার্কুলেশনে আমরা 3টে এক্সট্রা স্ট্রাকচার দেখতে পাই। ফার্স্ট যে স্ট্রাকচারটা সেটাকে বলা হলো কি? ডাক্টাস ভেনোসাস। সেকেন্ড যে স্ট্রাকচারটা সেটাকে কি বলা হলো? ফোরামেন ওভাল। থার্ড যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ডাক্টাস আর্টারিওসাস বলবো। ঠিক আছে, এবার আমি বললাম যে ভিটাল সার্কুলেশনের ক্ষেত্রে কয়েকটা স্ট্রাকচার মেন ভূমিকা পালন করে। ফার্স্ট যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে আম্বেলিকাস, সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে লিভার, এবং থার্ড যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কি? হার্ট।
আম্বেলিকাসে কি রয়েছে? আম্বেলিকাসে রয়েছে আম্বেলিকাল ভেন, একটা আম্বেলিকাল ভেন এবং দুটো আম্বেলিকাল আর্টারিস। আম্বেলিকাল ভেনের সাহায্যে কি হয় না অক্সিজেনেটেড ব্লাডটা যায়। অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় যাবে না অক্সিজেনেটেড ব্লাডটা ফ্রি মার্জিন অফ দ্য ফ্যালসিফর্ম লিগামেন্ট অফ লিভার দিয়ে কি করবে রান করবে, তাই তো, আম্বেলিকাল ভেনের থ্রু দিয়ে। তারপর আম্বেলিকাল ভেনটা কি করবে লিভারের লেফট লোব বরাবর একটা ব্রাঞ্চ তৈরি করবে, দিয়ে পোর্টাল ভেনের যে ব্লাড আছে তার সাথে কি হবে মিক্সড আপ হবে, দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডের সাথে আর কি মিক্সড আপ হবে, দিয়ে মিক্সড আপ হয়ে কি হবে শর্ট সার্কিট করবে কিসের থ্রু দিয়ে তোমার এই যে ইনফেরিয়র ভেনা কেভা থ্রু দিয়ে লিভার থেকে কোথায় যাবে রাইট অ্যাট্রিয়ামে যাবে, তাই তো। দেন এটা রাইট অ্যাট্রিয়ামে যাওয়ার পর কি হবে এখানে যে অক্সিজেন কন্টেন্টটা ছিল যেহেতু হচ্ছে তোমার পোর্টাল ভেনের সঙ্গে কি হচ্ছে মিক্সড আপ হয়েছে, এখানে তাহলে অক্সিজেন কন্টেন্টটা কিছুটা পরিমাণ হলেও রিডিউসড হবে। যেটা অক্সিজেন কন্টেন্ট ছিল সেটা 80% স্যাচুরেটেড অক্সিজেন ছিল, এখানে গেলে 75% স্যাচুরেটেড অক্সিজেন হয়ে যাবে। তারপর কি হবে না এই রাইট অ্যাট্রিয়াম থেকে ডাক্টাস ভেনোসাসের যে ব্লাডটা এসেছিল সেটা ডিরেক্টেড হবে কি বরাবর লেফট অ্যাট্রিয়াম বরাবর, কি দ্বারা থ্রু দ্য ফোরামেন ওভাল বরাবর দ্বারা, তাই তো। এইটা ফোরামেন ওভাল একটা এক্সট্রা স্ট্রাকচার, ফোরামেন ওভাল দ্বারা। তারপরে এখানে কি হবে মিক্সড হবে উইথ স্মল অ্যামাউন্ট অফ ভেনাস ব্লাড, যেটা কোথা থেকে আসবে এই যে পালমোনারি ভেন থেকে আসবে, সেখানে কি হবে মিক্সড হবে। তারপরে কি হবে লেফট অ্যাট্রিয়াম থেকে পাস করবে থ্রু দ্য কিসের সাহায্যে মাইট্রাল ওপেনিংয়ের সাহায্যে, দিয়ে কোথায় আসবে লেফট ভেন্ট্রিকেলে আসবে। এতটা অবধি দেখেছিলাম। তারপর আমরা কি দেখেছিলাম যে আর যে স্মল অ্যামাউন্ট অফ ব্লাডটা আছে সেই স্মল অ্যামাউন্ট অফ ব্লাড প্রায় 25% অক্সিজেনেটেড ব্লাড, সেটা কি করবে রাইট অ্যাট্রিয়ামে পৌঁছাবে। রাইট অ্যাট্রিয়ামে কিসের দ্বারা পৌঁছাবে না সুপিরিয়র ভেনা কেভা, এটা যে সুপিরিয়র ভেনা কেভা ওই কোথায় পৌঁছাবে রাইট অ্যাট্রিয়ামে পৌঁছাবে। আর এই সুপিরিয়র ভেনা কেভাটা কী করবে ভেনাস ব্লাডটা ক্যারি করবে, যেটা কোথা থেকে ফ্রম দ্য সেফালিক অ্যান্ড কডাল পার্টস অফ দ্য ফিটাস থেকে, তাই তো। এবং পাসেস হবে থ্রু দ্য, কারণ আমরা থ্রু দ্য ট্রাইকাসপিড ভাল্ভ, কারণ আমরা জানি রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকেলের মাঝখানে থাকে ট্রাইকাসপিড ভাল্ভ। ট্রাইকাসপিড ওপেনিংয়ের সাহায্যে কোথায় আসবে রাইট ভেন্ট্রিকেলে আসবে। যখন তারপর ভেন্ট্রিকুলার সিস্টোল হবে তখন লেফট ভেন্ট্রিকুলে যে অক্সিজেনেটেড ব্লাডটা আছে সেটা আর্চ অফ অ্যাওর্টা এবং অ্যাসেন্ডিং অ্যাওর্টা হয়ে কোথায় যাবে ফিটাসের ফুল বডিতে সার্কুলেট হবে, মানে হার্ট, হেড, নেক, ব্রেন এবং আর্মসে সার্কুলেট হবে। আর রাইট ভেন্ট্রিকুলার যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আছে সেটা কোথায় যাবে পালমোনারি আর্টারিতে যাবে। পালমোনারি আর্টারি হয়ে লাংসে যাওয়ার চেষ্টা করবে, এটা লেফট লাং এটা রাইট লাং। কিন্তু যেহেতু ফিটাসের লাং কি কোনো কাজ করে না, তার জন্য এই পালমোনারি আর্টারিতে এটা কি পাবে এই ব্লাডটা, এই যে এটা যদি পালমোনারি আর্টারি হয় এটা হচ্ছে কি পালমোনারি আর্টারি এবং এটাও হচ্ছে পালমোনারি আর্টারি। এই পালমোনারি আর্টারিতে এটা কী হবে রেজিস্ট্যান্ট পাবে। রেজিস্ট্যান্ট পাওয়ার জন্য পালমোনারি আর্টারির মধ্যে কি হবে প্রেসার বাড়বে, তখন কি হবে ব্লাডটাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য এখানে কি তৈরি হবে একটা ডাক্টাস আর্টারিওসাস বলে পয়েন্ট তৈরি হবে, যেখানে কি হবে পালমোনারি আর্টারি থেকে ব্লাডটা কোথাতে আসবে তোমার অ্যাওটাতে আসবে। কি অ্যাওটা ডিসেন্ডিং অ্যাওটা, এটা হচ্ছে ডিসেন্ডিং অ্যাওটা, ডিসেন্ডিং অ্যাওটাতে আসবে। দিয়ে ডিসেন্ডিং অ্যাওটাতে যখন ব্লাডটা চলে এলো ডিসেন্ডিং অ্যাওটা থেকে এটা কি হবে আম্বেলিকাল ভেনের থ্রু দিয়ে কোথায় যাবে তোমার ফুল বডিটাকে লিভ করবে, কোথায় দিয়ে কোথায় পৌঁছাবে প্লাসেন্টাতে পৌঁছাবে। এইভাবে কি হবে ফিটাল সার্কুলেশনটা কমপ্লিট হবে, ফিটাল সার্কুলেশন কমপ্লিট হবে। আশা করি তোমরা সবাই এই ছবির সাহায্যে বুঝতে পেরেছো। আর একবার বলে দিচ্ছি কি হয় না আম্বেলিকাল ভেন ফার্স্ট হচ্ছে যে ক্যারি করবে কি অক্সিজেনেটেড ব্লাড, যেটা 80% স্যাচুরেটেড হয় কোথা থেকে প্লাসেন্টা থেকে, দিয়ে এটা রানস হবে অ্যালং উইথ দ্য ফ্রি মার্জিন অফ দ্য ফ্যালসিফর্ম লিগামেন্ট অফ দ্য লিভার, তাই তো। তারপর ইন দ্য লিভার ইট গিভস অফ ব্রাঞ্চেস টু দ্য লেফট লোব অফ দ্য লিভার অ্যান্ড রিসিভস দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য পোর্টাল ভেন। তারপর দ্য গ্রেটার পোর্শন অফ অক্সিজেনেটেড ব্লাড মিক্সড হয় সাম পোর্টাল ভেনাস ব্লাডের দ্বারা। তারপর ইট শর্ট সার্কিটস দ্য লিভার থ্রু দ্য ডাক্টাস ভেনোসাস অ্যান্ড টু এন্টার ইন্টু দ্য ইনফেরিয়র ভেনা কেভা, যেটাই আমরা বললাম সেটাই এটা তীর চিহ্ন দিয়ে লিখে রেখেছি নোটসের জন্য আর কি। তারপর কি হবে ইট এন্টার টু দ্য রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট, দেন অক্সিজেন কন্টেন্ট অফ দিস মিক্সড ব্লাড দাস রিডিউসড
তারপর কি না ইন দ্য রাইট অ্যাট্রিয়াম, যেটা 80% স্যাচুরেটেড ছিল সেটা কত হয়ে যাবে, 75% হয়ে যাবে অক্সিজেনেটেড ব্লাড, যেটা কি হবে না ফ্রম ডাক্টাস ভেনোসাস ইট প্রেফারেন্সিয়ালি ডিরেক্টেড ইনটু দ্য লেফট অ্যাট্রিয়াম থ্রু দ্য ফোরামেন ওভাল। তারপরে কি হেয়ার ইট ইজ মিক্সড উইথ স্মল অ্যামাউন্ট অফ ভেনাস ব্লাড রিটার্নিং ফ্রম দ্য লাংস থ্রু দ্য পালমোনারি ভেন্স। তারপর দিস লেফট অ্যাট্রিয়াম ব্লাড পাসেস থ্রু দ্য মাইট্রাল ওপেনিং ইন্টু দ্য লেফট ভেন্ট্রিক্যাল। লেফট ভেন্ট্রিক্যালের মধ্যে ঢুকবে। লেফট ভেন্ট্রিক্যালের পর কী হবে, রিমেনিং যে লেসার অ্যামাউন্ট অফ ব্লাড যেটা কাছে রয়েছে ফিটাল বডিতে রয়েছে, যেটা 25% অক্সিজেনেটেড ব্লাড, সেটা কি হবে রিচিং করবে মানে পৌঁছাবে ইন দ্য রাইট অ্যাট্রিয়াম ভায়া দ্য সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র ভেনা কেভা, যেটা হচ্ছে ক্যারিং করে ভেনাস ব্লাড ফ্রম দ্য সেফালিক অ্যান্ড কডাল পার্টস অফ দ্য ফিটাস রেসপেক্টিভলি, পাসেস থ্রু দ্য ট্রাইকাস্পিড ওপেনিং ইন্টু দ্য রাইট ভেন্ট্রিক্যালে যাবে। দিয়ে কি ডিউরিং ভেন্ট্রিকিউলার সিস্টোল দ্য লেফট ভেন্ট্রিকিউলার ব্লাড ইজ পাম্পড ইন্টু দ্য অ্যাসেন্ডিং অ্যান্ড arch of aorta and distributed by their branches to the head, neck, brain and arms. Then the right ventricular blood with low oxygen content is discharged into the pulmonary artery. তাই তো তারপরে সিন্স দ্য রেজিস্ট্যান্স অফ দ্য পালমোনারি আর্টারিজ ডিউরিং ফিটাল লাইফ ইজ ভেরি হাই, দ্য মেন পোর্শন অফ দ্য ব্লাড passes directly through the ductus arteriosus into the descending aorta and bypassing the lungs when it mixes with blood from the proximal aorta. এবং যখন যাবে হোয়ার এটা মিক্স হবে কিছুটা ব্লাড প্রক্সিমাল অ্যাওটা থেকে, দিয়ে ক্যারিড ব্লাড ইন্টু দ্য ডিসেন্ডিং অ্যাওটা, দ্য ডিসেন্ডিং অ্যাওটা কানেক্টেড উইথ দ্য আম্বেলিক্যাল আর্টারিস, আর আম্বেলিক্যাল আর্টারির সঙ্গে কানেক্টেড হয়ে দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড লিভস দ্য বডি ওয়ে বাই দ্য ওয়ে অফ টু আম্বেলিক্যাল আর্টারিস টু রিচ দ্য প্লাসেন্টা। বোঝা গেল? এবার ফিটাল সার্কুলেশনটাকে যদি শর্ট করে দেখি তাহলে কি হবে না, প্লাসেন্টা থেকে আম্বেলিক্যাল ভেন থেকে লিভার হয়ে ইনফেরিয়র ভেনা কেভাতে যাবে, বা ডাক্টাস ভেনোসাস হয়ে ইনফেরিয়র ভেনা কেভা থেকে রাইট অ্যাট্রিয়ামে গেল, রাইট অ্যাট্রিয়াম থেকে ফোরামেন ওভাল হয়ে লেফট অ্যাট্রিয়ামে আসবে, আবার রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিক্যালে যাবে, দিয়ে পালমোনারি ট্রাঙ্ক হয়ে লাংস হয়ে পালমোনারি ভেন্স হয়ে লেফট অ্যাট্রিয়ামে আসবে, তাই তো। আবার লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিক্যালে আসবে, আর পালমোনারি ট্রাঙ্ক থেকে কোথায় হবে ডাক্টাস আর্টারিওসাস হয়ে কোথায় আসবে ডিসেন্ডিং অ্যাওর্টাতে আসবে, ডিসেন্ডিং অ্যাওর্টা থেকে সিস্টেমিক সার্কুলেশন থেকে আম্বেলিক্যাল আর্টারি হয়ে কোথায় ফিরবে, প্লাসেন্টাতে ফিরবে। আশা করি তোমরা সবাই আমার এই ভিডিওটা বুঝতে পেরেছো। আমি খুব সহজেই বোঝানোর চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটা তোমরা বুঝতে পেরে থাকো তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও এবং কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর আরও কমেন্ট করে তোমরা জানাতে পারো যে কি সাবজেক্টের উপর বা কোন টপিকের উপর ভিডিও দেওয়া যায়। আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। থ্যাংক ইউ।